আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছে আমি রফিকুল ইসলাম কামাল। প্রথমেই শিরোনাম। তারবিহীন নগরী গড়তে সিলেটে ৫৫ কোটি টাকায় হচ্ছে প্রকল্প, তারের জঞ্জাল অপসারণ করছেন মেয়র আরিফ। সিলেট ঢাকা মহাসড়কে মেরামত করা হবে ২ সেতু, বিকল্প পথে হবে যোগাযোগ। দেশে আরো ৩৪ জনের প্রাণ কাড়ল করোনা, নতুন শনাক্ত ৩৫০০। অবশেষে সিলেটে বেড়েছে করোনার নমুনা পরীক্ষার সংখ্যা, উদ্বোধন হলো নতুন হাসপাতালের। কানাইঘাটের কয়সর আহমদকে হত্যা চেষ্টার প্রতিবাদে সিলেটে মানববন্ধন। কেক কাটা আর আলোচনা সভার মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বাহরাইন কেন্দ্রীয় কমিটি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের প্রথম তারবিহীন নগরী হচ্ছে সিলেট। এই প্রকল্প বাস্তবায়ন করতে সিলেট নগরীর প্রায় ৭ কিলোমিটার এলাকাকে করা হচ্ছে বৈদ্যুতিক খুঁটি আর তারবিহীন। শনিবার নগরীর চৌহাট্টা থেকে জিন্দাবাজার হয়ে বন্দরবাজার পর্যন্ত এলাকায় ইন্টারনেট সহ বিভিন্ন ধরনের তারের জঞ্জাল অপসারণ কাজ শুরু করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এর ফলে দেখা দেয় ইন্টারনেট বিপর্যয়ের শঙ্কা। তবে মেয়র জানিয়েছেন, বিকল্প ব্যবস্থায় ইন্টারনেট ব্যবস্থা সচল রাখা হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অর্থায়নে ও সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় সিলেট নগরীতে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এতে ব্যয় হচ্ছে ৫৫ কোটি টাকা। এ প্রকল্পের আওতায় নগরীর ৭ কিলোমিটার এলাকায় বৈদ্যুতিক তার, সরকারি ইন্টারনেট ও টেলিফোনের কেবল মাটির নিচে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে নগরীর দরগা গেট থেকে শাহজালালের মাজারের প্রধান ফটক পর্যন্ত সড়ককে তার ও খুঁটিবিহীন করা হয়েছে। এবার চৌহাট্টা থেকে জিন্দাবাজার হয়ে বন্দরবাজার পর্যন্ত সড়কে বিদ্যুৎ, সরকারি সংস্থার ইন্টারনেট ও টেলিফোন কেবল মাটির নিচে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে মাটির উপরস্থ সব ধরনের তারের জঞ্জাল অপসারণ করতে শুরু করেছে সিটি কর্পোরেশন। শনিবার বৃষ্টির মধ্যেই তার অপসারণ কাজ শুরু করেন মেয়র আরিফুল হক চৌধুরী। সিসিক সূত্র জানায়, সিলেট নগরীতে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য প্রকল্প এলাকায় যেসব বেসরকারি ইন্টারনেট ও ডিশ সংযোগ প্রতিষ্ঠানের কেবল আছে, সেগুলো অপসারণ করতে সিসিকের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে। তাদেরকে নিজ খরচে ইন্টারনেট ও ডিশ কেবল মাটির নিচে নেওয়ার তাগদা দেয় সিসিক। কিন্তু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন বা আইএসপিএ গড়িমসি শুরু করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে সিসিকের পক্ষ থেকে প্রকল্প এলাকায় তারসমূহ অপসারণের সিদ্ধান্ত নিয়েও সময় দেওয়া হয় আইএসপিএ কে, কিন্তু তারপরও তারা কোনো উদ্যোগ নেয়নি। এবার অপসারণ কাজ শুরু করেছে সিসিক। এর ফলে ইন্টারনেট বিপর্যয়ের সংখ্যা দেখা দেয়। তবে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলছেন, ইন্টারনেট বিপর্যয় যাতে দেখা না দেয় সেজন্য আইএসপিএ কর্তৃপক্ষ আপাতত বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে। মেয়র বলেন, বিকল্প ব্যবস্থা করতে বেসরকারি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে অনেক আগে থেকেই তাগিদ দেওয়া হয়েছে, অনেক সময়ও দেওয়া হয়েছে, কিন্তু তারা কোনো সাড়া দেননি। সঠিক সময়ে প্রকল্প বাস্তবায়ন করতে হলে এগুলো অপসারণ ছাড়া কোনো পথ নেই। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন সিলেটের যুগ্ম আহ্বায়ক মাহার হোসেন বলেন, আমাদের কিছু দোষ ছিল, তবে আমরা সমন্বিত সিদ্ধান্ত নিয়েছি ট্রেনের পাশে সড়কের ৬ ইঞ্চি নিচে পাইপের মধ্য দিয়ে কেবল নেওয়া হবে। সিটি কর্পোরেশনের কাছে আমরা ১ মাস সময় চেয়েছি, তারা অনুমতি দিলেই আমরা কাজ শুরু করব। সিলেট ঢাকা মহাসড়কের শেরপুর এলাকায় ২টি সেতুর মেরামত কাজ করা হবে। এজন্য ৪ দিন এ সড়কের ওই এলাকায় যানবাহনের চলাচল বন্ধ থাকবে। তবে বিকল্প সড়ক দিয়ে ঢাকার সাথে সিলেটের যোগাযোগ অব্যাহত রাখা হবে। শনিবার সড়ক ও জনপথ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া এমন তথ্য জানিয়েছেন। এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানান, সিলেট ঢাকা মহাসড়কের শেরপুর এলাকায় শেরপুর সেতু ও কাগজপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামতের কাজ করা হবে। এজন্য আগামী ৩ জুলাই ভোর ৬টা থেকে ৭ জুলাই ভোর ৬টা পর্যন্ত মহাসড়কটির ওই এলাকা দিয়ে যানবাহনের চলাচল বন্ধ থাকবে। বিকল্প হিসেবে যানবাহনগুলোকে শেরপুর, মৌলভীবাজার, রাজনগর, ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেট সড়ক ব্যবহারের অনুরোধ করেছে সড়ক ও জনপথ বিভাগ। দেশে গত ২৪ ঘন্টায় আরও ৩৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৬৯৫ জনে। এছাড়া একই সময়ে নতুন করে ৩,৫০৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে এই তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা।
তিনি জানান, দেশে নতুন করে আরও একটি করোনা পরীক্ষার ল্যাব যুক্ত হয়েছে। এতে মোট ল্যাবের সংখ্যা বেড়ে হয়েছে 67টি। গত 24 ঘন্টায় আরও 15,059টি নমুনা সংগ্রহ করা হয়, আর আগের নমুনা সহ পরীক্ষা করা হয় 15,157টি। নাসিমা সুলতানা বলেন, দেশে গত 24 ঘন্টায় আরও 34 জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1,695 জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও 3,504 জন। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 1,33,978 জনে। 54,318 জন। শনাক্ত বিবেচনার সুস্থতার হার 40.54%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 34 জন এবং এ পর্যন্ত 1,695 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 32 জন পুরুষ, নারী 2 জন। বয়স বিভাজনে 21 থেকে 30 বছরের 1 জন, 31 থেকে 40 1 জন, 41 থেকে 50 6 জন, 51 থেকে 60 6 জন, 61 থেকে 70 13 জন এবং 71 থেকে 80 7 জন। সিলেটে করোনা শনাক্তকরণ পরীক্ষা নিয়ে চলছিল অব্যবস্থাপনা। সক্ষমতা থাকা সত্ত্বেও উসমানী মেডিকেল কলেজের RT-PCR ল্যাবে বাড়ানো হচ্ছিল না নমুনা পরীক্ষার সংখ্যা। এ নিয়ে সচেতন মহলে বাড়ছিল ক্ষোভ। অন্যদিকে সরকারি ব্যবস্থাপনায় একটি মাত্র হাসপাতালে করোনা আক্রান্ত ও সন্দিগ্ধ রোগীদের চিকিৎসা প্রদান করা হচ্ছিল। আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে থাকায় হাসপাতাল বাড়ানোর জন্য দাবি উঠেছিল সব মহল থেকে। নাগরিক সমাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর দেওয়া হয় স্মারকলিপিও। অবশেষে সুখবর মিলেছে সিলেটে। মহামারী করোনা শনাক্তে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে, আর সরকারি ব্যবস্থাপনায় শহরতলির খাদিমনগরে 31 শয্যা বিশিষ্ট আরেকটি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদানও শুরু হয়েছে। শনিবার এ হাসপাতালে করোনার চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট 1 আসনের সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর A.K. আব্দুল মোমেন। সিলেট জেলায় করোনায় আক্রান্ত সন্দেহভাজন ব্যক্তিদের নমুনা পরীক্ষা করা হয় উসমানী মেডিকেল কলেজের RT-PCR ল্যাবে। এ ল্যাবে দিনে মাত্র 2টি শিফটে 188টি নমুনা পরীক্ষা করা হচ্ছিল, কিন্তু প্রতিদিন 3 থেকে 400 নমুনা সংগৃহীত হয় জেলায়। এর ফলে উসমানীর ল্যাবে নমুনার স্তূপ জমতে থাকে। অনেক নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় ঢাকায়, কিন্তু সক্ষমতা থাকা সত্ত্বেও উসমানীর ল্যাবে নমুনা পরীক্ষার জন্য শিফট বাড়ানো হচ্ছিল না। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের PCR ল্যাবে 19 জনের টিম প্রয়োজন হলে কয়েক শিফটে 374টি নমুনাও পরীক্ষা করছিল। ওই ল্যাবে মূলত সুনামগঞ্জ জেলার নমুনা পরীক্ষা করা হয়, কিন্তু উসমানীর ল্যাবে 61 জন জনবল নিয়েও 2টি শিফটে 200 কম নমুনা পরীক্ষা করার বিষয়টি নিয়ে সিলেটের সাধারণ মানুষ থেকে শুরু করে সচেতন মহল পর্যন্ত সবাই ক্ষোভ প্রকাশ করছিলেন। বিষয়টি জানানো হয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর A.K. আব্দুল মোমেনকে। গেল সপ্তাহে তিনি সিলেটে দ্রুত নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর নির্দেশ দেন। একই সাথে সিলেটের জন্য আরেকটি RT-PCR ল্যাব স্থাপনের তাগিদও দেন তিনি। তার এই নির্দেশের পর নড়েচড়ে বসেন সংশ্লিষ্টরা। এরই প্রেক্ষিতে উসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে। গত শুক্রবার এই ল্যাবে 5 শিফটে 470টি নমুনা পরীক্ষা করা হয় বলে জানিয়েছেন উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার হিমাংশুলাল রায়। এখন থেকে নিয়মিত ল্যাবে 2 শিফটের বেশি কাজ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে সরকারি ব্যবস্থাপনায় করোনার চিকিৎসা চলছে। এই হাসপাতালের শয্যা সংখ্যা 100। সিলেটে প্রতিদিন অর্ধশতাধিক রোগী বাড়তে থাকায় এই হাসপাতালে প্রবল চাপ তৈরি হয়। রোগীর ভিড় সামলাতে হিমশিম খান হাসপাতালের চিকিৎসকরা। সিলেটে সম্প্রতি 2টি বেসরকারি হাসপাতালে করোনার চিকিৎসা শুরু হলেও অত্যধিক ব্যয় বহনের সক্ষমতা না থাকায় দরিদ্র আর মধ্যবিত্ত শ্রেণীর মানুষজন সেদিকে পা বাড়ান না। এরকম অবস্থায় সিলেটে করোনার চিকিৎসার জন্য হাসপাতাল বাড়াতে সব মহল থেকে চাপ বাড়ছিল। জানা গেছে, নতুন হাসপাতালে করোনা চিকিৎসা শুরু করতে এগিয়ে আসে সিলেট কিডনি ফাউন্ডেশন। গেল 9 জুন বিভাগীয় কমিশনার কার্যালয়ে একটি বিশেষ সভায় সিলেটে করোনা চিকিৎসা সমন্বয়ের দায়িত্বে থাকা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লুকমান হোসেন মিয়া সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও কিডনি ফাউন্ডেশনের সাথে জড়িতরা যুক্ত ছিলেন। সভায় সিদ্ধান্ত হয় কিডনি ফাউন্ডেশনের সহযোগিতায় খাদিমপাড়াস্থ 31 শয্যা বিশিষ্ট হাসপাতাল ও দক্ষিণ সুরমা স্বাস্থ্য কমপ্লেক্সকে করোনা চিকিৎসার জন্য কাজে লাগানো হবে। এ 2 হাসপাতাল মিলিয়ে শয্যা সংখ্যা হয় 65টি। সিদ্ধান্তের পর হাসপাতাল দুটিকে প্রস্তুত করার কাজ শুরু হয়। বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আনা, অক্সিজেনের ব্যবস্থা করা সহ আনুষঙ্গিক কাজ করা হয়েছে। তবে এ 2 হাসপাতালে ICU সুবিধা থাকছে না। কোনো রোগীর ICU প্রয়োজন হলে অ্যাম্বুলেন্স যুগে শামসুদ্দিন হাসপাতালে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমান।
শনিবার দুপুরে খাদিমপাড়া হাসপাতালের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন তিনি। এ সময় ডক্টর মোমেন বলেন, সিলেটে প্রতিদিন করোনা রোগী বাড়ছে। করোনা মোকাবেলায় সিলেটবাসীকে সচেতন হতে হবে, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি বলেন, উসমানী মেডিকেল কলেজের RT-PCR ল্যাবে জনবল বাড়ানো হয়েছে, আরেকটি ল্যাব স্থাপনের কাজও চলছে। সিলেটের কানাইঘাটের কয়েসর আহমদকে কুপিয়ে হত্যার চেষ্টার প্রতিবাদ ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার সকাল 11টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কয়েসর আহমদের পরিবার ও কানাইঘাটবাসীর পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন আহত কয়েসর আহমদের বড় ভাই মারুফ আহমদ, চাচা মাওলানা ফখরুল ইসলাম, সালমান আহমদ, সিরাজ মিয়া ও মুক্তিযোদ্ধা মঞ্চ সিলেট জেলার সাধারণ সম্পাদক ইমন। মানববন্ধনে বক্তারা বলেন, 23 মে একদল সন্ত্রাসী কানাইঘাটে কয়েসর আহমদকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। তাদের হামলায় কয়েসর আহমদ একটি পা বিচ্ছিন্ন হওয়া সহ শারীরিকভাবে মারাত্মক জখম হয়। পরে তাকে সিলেট MAG উসমানী মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ব্যাপারে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করলেও আসামিরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। তারা বিভিন্ন সময় কয়েসর আহমদের পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকিও দিচ্ছে। কেক কেটে ও আলোচনা সভা করে বাংলাদেশ আওয়ামী লীগের 71তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে আওয়ামী লীগ বাহরাইন কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির রাজধানী মানামায় বাংলাদেশ সমাজের কার্যালয়ে সংগঠনের সভাপতি মঞ্জুর আহমদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক M A হাশেম খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমাজের সভাপতি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা অবিনাশ পাল, আব্দুল মতিন, বিষ্ণুপদ দেব, আইয়ুব আলী, নজরুল ইসলাম নাহিদ, আবুল হোসেন ও নুরুন নবী। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য এবং মহামারী করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের জন্য আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাতে প্রচারিত হবে আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।